বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, ঘড়িতে বাজে 9:05 আর মামাম এখানে গোছাচ্ছে। কি গোছাচ্ছে বলো তো? এই দেখো, এতক্ষণ ধরে এই যে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। এতগুলো জামা কাপড় কেচেছিলাম, এগুলো সব এতক্ষণ ধরে গুছিয়ে এই যে এখানে রাখা হয়েছে। এবার বাকি এই যে জামা কাপড় এখনও রয়েছে, এগুলো সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছে। দেখো কত কাজ শিখে গেছে, বাপরে বাপ, কত বড় হয়ে গেছে না মা। কাজগুলো করে তারপর একটু বসো, তারপরে চাকা গোল গোল আলু ভাজছি আমি। হ্যাঁ, সকালের বাসি ঘর গোছানোর কাজকর্ম বা বাসি কাজ যেটা বলো, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। রোদ একদম হালকা উঠেছে আজকে। আর এদিকে এই যে সব কমপ্লিট। ওখানে মাম্মাম বসে বসে গোছাচ্ছে আর আমি ওদিকে রান্না বসিয়েছি। এদিকে রান্না বলতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর একদিকে মামাম এই গোল আলুগুলো খেতে খুব ভালোবাসে, তো এদিকেই ওকে একটু গরম গরম ভাত দেবো আর ডিম সিদ্ধ দেবো বাটার দিয়ে। এটা খাবে সকালবেলা। আর তারপর এই একের পর এক রান্নাবান্নাগুলো চাপিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে দেবো। বাজে ঘড়িতে 9:30 মতো, আর মামামের জন্য এই যে গরম ভাত, আলু ভাজা আর ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছি। ও খাবে, তারপর খাবো আমি। ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে এই যে মুড়ি চানাচুর একটু জল দিয়ে নরম করে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, তারপর কাজ করব। বাজে 12:07 মতো, আমি পুজো দিয়ে উঠলাম, খেতে বসবো এবার। চলো কি রান্না করেছি একবার দেখাই। এই যে হাঁড়িতে ভাত, এটা ভোলা মাছ ভাজা, ডিম আলু একটু হালকা ঝোল মতো গ্রেভি মতো করে রেখেছি, রাত্রে আমাদের হবে। আর এখানে হচ্ছে পালং শাক, মূলো ছেচকি, বড়ি ছিল না, নাহলে বড়ি দিলে বেশি ভালো লাগে, আর টমেটোর চাটনি। এই হচ্ছে আজকের মেনু। তো চলো আমরা খাই, পরে কথা হবে। দুপুরের পর থেকে তো তোমাদের সঙ্গে সেরকম কথাই হয়নি। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আর শুইনি তখন। তা আমরা চলে গেছিলাম একটু পার্লারে, কারণ অনেক দিন ধরে আইব্রুটা করতে পারি না, টাইমও পাচ্ছি না। এই শীতকালের বেলা ইচ্ছাও করে না, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে যাব। তো সেই হিসাবে গিয়েছিলাম দুপুরবেলা। দেখো, অনেকদিন পর আইব্রুটা করাতে মুখটা একটু ফ্রেশ লাগছে। আর একটা মাসাজও করালাম, কারণ অনেক দিন করা হয় না, মুখটা কীরকম একটা হয়ে গেছিলো। তো যাই হোক, এসে তারপরে 3টের সময় এসে আমি আর মাম্মামা একটু শুয়েছিলাম, একটু আগে উঠলাম। এখন খাচ্ছি একটু আদা চা। এই হচ্ছে আদা চা, মামামও খাবে বললো, ওর গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো এবার এটা খেলে একটু উপকার পাবে, খাও। তো এখন বিস্কুট দিয়ে খাওয়া হবে। চলো পরে কথা বলছি আবার।